ঈদ মুবারক। কেমন আছো ভাই তুমি? ভালো আছি ভাই। ভাই আজ খুব হাই ফাই খাই যাই হয়ে গেল আর গরু মাংস আনছেন ভাই অ্যাকচুয়ালি। আচ্ছা আমি বলছিলাম যে রান্না করো, রান্না করার পর বসান দিলাম সেই দাম খাওয়া খাওয়া চলে আসি আছে দোকানে আসলাম চা আরে ভাই কালকে তুমি সদাই করবে আসি তোমার কাছে একটা টাকা নাই আর তুমি আজকেই করছো যে গরুর মাংস দিয়ে খাই সেটারই কথা পাইছো কোথায়? ওরে ভাই তুই বুঝিস নি রে ভাই, তুই তো জানিসই না। বউ আর দুই লাঠিন আমার বাড়ির পাশে আমার আজিম কাজ আছে, ওই আজিম কার বাড়ি পেঁয়াজ আর রসুন কাটছে সারা 8 বড়ি কাটার পরে এখন 8 মণ রসুন পাইছে ভাই। আচ্ছা আচ্ছা 8 মণ রসুন সকালবেলা দিয়েছি বাজারে, বাজারে নিতে 400 টাকা বেচছি। বেশি 1 কেজি করে মাংস কিনলাম 700 টাকা দিয়ে কিনে দিয়ে চলে আসলাম। আর বাদ বাকি টাকা পকেটে দিয়ে ঈদের জন্য খালি ঘুরে বেড়াচ্ছি, খালি ঈদের টাকা অভাব নাই এখন সোনার ভাই, টাকা খাই টাকাই। সোনার ভাই টের অভাব নাই, তুমি তো খুব একটা জটিল লোক নও। কেন ভাই? কারণ তুমি বৌদি কাম হরায়া সেই পেজ আটে নিয়ে যায়া গরুর মাংস কিনে খাইছে, তোমার কি লজ্জা শরম কিছু আছে? কে ভাই? আবার মানুষের কাছে গল্প করতে চাও, এ ভাই আমরা তো টানি মারতে চাও? আমরা তো ভাই কাজ কাম করিনি ভাই, আমার ভালো বংশের সাল করতাম আমরা। জমিদার বংশের ছেলে, হ্যাঁ বউ কাজ করে কে? আরে ভাই আমরা কাজ করলে ইজ্জত যাই, বউ কাজ করলে ইজ্জত যায় না তো কি দেখি বলো। ও আচ্ছা আচ্ছা আর আমরা এখন মাঠে গেলে মানুষ করে নিয়ে সারা অমক বাড়ি ছাড় আছে কাজ করছে, আর বউ তো মেয়ে মানুষ, ও হুট করে একবার ছিল আরেকবার যে কাজ করে খালি কোনো সমস্যা নেই। বেশ